চট্টগ্রামের ফটিকছড়ি হালদা নদীর উজান থেকে আসা পানিতে নারায়ণহাট, বুচপুর, পাইনদং, লেলাং, সমিতিরহাট, হারলছড়ি, নাজিরহাট, সোয়াবিল সহ এই উপজেলার অধিকাংশ নিচু এলাকায় বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। বিগত ৫০ বছরের স্মরণকালে দ্বিতীয় ভয়াবহ বন্যার কবলে পড়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা। এতে প্রায় শতাধিক গ্রামের ১.৫ লাখ মানুষের পানিবন্দী হয়েছে। এ এলাকায় হালদা নদী, দরুনকাল, সত্তাখালে প্রায় ৩০টি স্থানে বাঁধ ভেঙে এবং নদীর খালের বাঁধ ও পাড় উপচে বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হয়েছে। এতে শত শত গ্রাম প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। বন্যায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় হিয়াকু থেকে ফটিকছড়ি, জংকার মোড় থেকে রাউজান, নাজিরহাট থেকে খাজিরার সহ অন্যান্য এলাকায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পানি অতিরিক্ত বাড়ার কারণে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক। এদিকে বন্যা কবলিতদের নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসাকে আশ্রয়কেন্দ্র হিসাবে খোলা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। ফটিকছড়িতে পানিতে ডুবে ২ জনের মৃত্যু এবং ১ জনের নিখোঁজের খবর পাওয়া গেছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সূত্রে জানা যায়, বৃষ্টি থেমে যাওয়ায় ফটিকছড়ি উপজেলার বন্যার পরিস্থিতি উন্নতি হয়েছে। এই মুহূর্তে আটকে পড়া খুব বেশি মানুষ নেই। রাত থেকে শুরু করে সারাদিনব্যাপী মানুষদের নিরাপদ স্থানে উদ্ধার করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আসা মানবিক টিম ত্রাণসহ শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম থেকে ফটিকছড়িতে বেশ কিছু বোট এসেছেন বাংলাদেশের বিভিন্ন মানবিক সংগঠন। বেশিরভাগ প্লাবিত এলাকায় বোট পৌঁছাতে পেরেছে। গতকাল বিকাল থেকে বৃষ্টি না হওয়ায় পানিও কমতে শুরু করেছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনেকেই শুকনো খাবার বিতরণ করছেন এবং প্রতিটি বন্যা কবলিত এলাকায় খাবারের আয়োজন করেছেন। এখানকার জনসাধারণরা জানান, বন্যার কবলিত মানুষদের পাশে সেনাবাহিনী, বিভিন্ন প্রশাসনিক লোক এবং মানবিক টিম সহ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষ। বৃষ্টি বন্ধ থাকলে একদিনের মধ্যেই পরিস্থিতি শীতল হবে আশা করছেন তারা। মোহাম্মদ ইয়াসিন, বাংলাধারা, ফটিকছড়ি।